অভয় বাবু, হুম। একটা কথা জিজ্ঞেস করব? আপনি কি করতে চাইছেন? অভয় বাবু, আপনি কি এরকম কিছু করছেন যাতে আপনারই কষ্ট হবে পরে? যে কষ্টে আমি বেঁচে আছি বিন্দিয়া, তার চেয়ে বেশি কষ্ট সহ্য করা সম্ভব নয়। আর যা কিছু ঘটতে চলেছে সেসব অনেক আগেই ঘটে যাওয়া উচিত ছিল। সেটাই ঠিক হতো। আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না তো? না বিন্দিয়া, আমি এমন কোনো পদক্ষেপই নেব না যাতে যাতে আমি তোমার থেকে দূরে সরে যাই। আমি আসছি। বিন্দিয়া, জানো তো বিন্দিয়া, ছোটবেলায় আমি একটা গল্প পড়েছিলাম। একজন ভিখারির কাছে একটি সোনার বাটি ছিল, কিন্তু সে জানতই না যে ওই বাটিটা সোনার, আরও সেই বাটি দিয়েই ভিক্ষা করত। আমিও ঠিক সেরকমই বোকা। তুমি আমার সঙ্গেই ছিলে, কিন্তু আমি তোমার কদরই করতে পারিনি। শুধু এটাই ভেবে এসেছি যে আমার মা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, আর আমার এই ভাবনার সুযোগ আমার মা নিয়েছে। আর শুধু আমার মাই না, আমার গোটা পরিবার। কিন্তু আর না, এবার নিজের ভুল শোধরানোর সময় এসেছে বিন্দিয়া। চলো আমার সঙ্গে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোকে। প্রথমে আমি কিছু বলতে চাই মা। আজ এই দিনটা খুবই বিশেষ। আজ এই দিনে আমি এই পৃথিবীতে এসেছিলাম আমার মায়ের জন্য, আর আমার প্রথম শব্দ মাই ছিল। আজ আমি যা কিছু হয়েছি সেসব শুধুই
আমার মায়ের জন্য। মা আমার প্রথম শিক্ষক ছিল। আমি সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে শিখেছিলাম শুধুই আমার মায়ের জন্য। কিন্তু আমি এটা জানতাম না যে আমার মা ভুলকে ঠিক বলছে আর ঠিককে ভুল বলছে। আমার মা আমার স্ত্রীর থেকে আমাকে দূরে সরানোর সমস্ত চেষ্টাই করেছে। প্রথমে হয়তো সেটা এই জন্যেই যে এই সম্পর্ক আমার ইচ্ছেতে তৈরি হয়নি, কিন্তু পরে এই জন্য, কারণ এই সম্পর্ক উনি দেখতে পাচ্ছিলেন না। কিন্তু আজ আমি এটা সবাইকেই বলতে চাইছি যে এটা শুধুই আমার নতুন বছরের সূচনা নয়, আজ আমার আর বিন্দিয়ার নতুন সম্পর্কেরও সূচনা হতে চলেছে। আজ এই দিনে যদি একটা সম্পর্ক জোড়া লাগে, তবে আরেকটা সম্পর্ক ভাঙবে। বিন্দিয়া আর আমার সম্পর্ক আজ সারা জীবনের জন্য জোড়া লাগবে। বিন্দিয়া আর আমার সম্পর্ক আজ সারা জীবনের জন্য জোড়া লাগবে। আমার মা আর আমার সম্পর্ক ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। আজকের পর আমার আর তোমার কোনো সম্পর্কই থাকবে না। আজকের পর আমার আর তোমার কোনো সম্পর্কই থাকবে না। আজ থেকে আমি তোমার সামনেই থাকবো, কিন্তু কখনো তোমার সাথে কথা বলবো না। আজ থেকে তুমি এটাই জানবে মা, যে তোমার ছেলে তোমার কাছে মৃত, যে তোমার ছেলে তোমার কাছে মৃত, যে তোমার ছেলে তোমার কাছে মৃত, যে তোমার ছেলে তোমার কাছে মৃত। আরে অভয় কি বলছে? অভয়ের এটা বলা ঠিক হয়নি। অভয়, কি বলছো? কিভাবে কথা বলছো মায়ের সাথে? আরে মায়ের কথাটা একটু ভেবে দেখো, ওনার মনে এখন কত কষ্ট হচ্ছে। মাথা ঠিক আছে তো তোমার? মা, এসব কি করছো শালাবাবু? লোকজন মা আর ছেলের এই সম্পর্ক নিয়ে মজা করছে। অভয়ের মায়ের সাথে এরকম কথা বলা উচিত হয়নি। অভয়, এত বড় শাস্তি দিবি তুই তোর মাকে? সবার সামনে, সবার সামনে তুই আমাকে অপমান করছিস? আমি তোমায় অপমান করছি না মা, আমি তো শুধু আমার সিদ্ধান্ত জানাচ্ছি। আর এটা আমি এই জন্যই করছি কারণ আমি এমন এক মা পেয়েছি যে নিজেরই ছেলের সুযোগ নিয়েছে নিজের বৌমার জীবনের সঙ্গে খেলা করার জন্য।
শিশুরা তার বাবা মায়ের রূপে ভগবানকে খোঁজে, কিন্তু আমি এমনই দুর্ভাগা যে আমি আমার বাবা মা রূপে শুধু দানব পেয়েছি। এমন মা বাবা যারা না কারোর প্রাণের তোয়াক্কা করে আর না সম্মানের। এমন মা বাবা যারা শুধু নিজের স্বার্থ বোঝে। অভয়, বাবা মা যা কিছু করে সন্তানের খুশির জন্যই করে। অভয়, তুই আমার সাথে এটা করতে পারিস না। একটা সুযোগ দে আমায়, একটা সুযোগ দে না। আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না মা। যদি আমার প্রতি কোনো ভালোবাসা না থাকে তাহলে আমার প্রাণটাই নিয়ে নিচ্ছিস না কেন? এক কাজ করি, আমি নিজেই নিজেকে মেরে ফেলি, সবকিছু শেষ করে দেব। ঠিক আছে মা, 1 মিনিট। এই নাও মা, কেড়ে নাও তোমার প্রাণ। কিন্তু 1 মিনিট। যদি তুমি তোমার প্রাণ নাও তাহলে মনে রেখো আমিও আমার প্রাণ নিয়ে নেব, 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 আমিও আমার প্রাণ নিয়ে নেব। অভয়, ছাড়, ছাড়। ইন্সপেক্টর জয়, আপনি ভিতরে আসতে পারেন। হ্যাঁ স্যার। আপনি আপনার কাজ করতে পারেন ইন্সপেক্টর। অভয়, এটা কি করছিস বাবা? আমি তো ভাবলাম তুই আমাদেরকে ক্ষমা করে দিয়েছিস। আমি তো শুধু এটুকুই বলেছিলাম বাবা, যে অনেক হয়েছে এই লুকোচুরি খেলা। তুই নিজের বাবাকে জেলে পাঠাচ্ছিস, সম্মানের বিষয়টা ভাববি না তুই? এই সবার সামনে নিজের বাবাকে হাত করা পড়াচ্ছিস। নিয়ে যান ওনাকে। ঠিক করছিস না অভয়, এটা অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে অভয়। তুমি আমার দিদির স্বামী, আমার জামাই বাবু, কিন্তু সিএম হওয়ার স্বপ্ন তুমিও দেখেছিলে। আশা করব তুমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য তুমি কখনো কোনো খারাপ রাস্তা বেছে নেবে না। এ কি বলছো শালাবাবু? আমি জানি আমার জায়গা কোথায়। মানুষের সিদ্ধান্তের অনেক অনেক সম্মান করি আমি। ভালো তো,
দাদা, ভাই আমি তো সেই কবে আমার দোষ স্বীকার করে তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আর আর বাবার জেল থেকে পালানো আমার কোনো হাত নেই। আমি ওনাকে সাহায্য করিনি। এমনকি আমি বলেওছিলাম তুমি পালিয়ে ভুল করেছো, ক্ষমা করে দে। এবার এই পরিবার ঠিক এমনভাবেই চলবে যেমন একটা পরিবারের চলা উচিত। এবার যদি কেউ কোনো খেলা খেলেছে আর কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, তাহলে সেই পরিবারের অংশ থাকবে না। শাস্তি পাওয়ার মতো তুমিও তো কাজ করেছো মেঘা, কিন্তু তারপরেও আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি। তুমি তো শুনতেই পেয়েছো আমার সিদ্ধান্তটা কি। তাই প্লিজ দ্বিতীয়বার আমার জীবনে আসার কোনো চেষ্টাও করো না। অভয় বাবু, আমি আপনার সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু মাকে এত বড় শাস্তি দেবেন না অভয় বাবু। আরেকবার ভেবে দেখুন। এখন আবার কি নতুন নাটক শুরু করলে? আমার অভয়ের মনে প্রথমে বিষ ঢেলে দিলে, হ্যাঁ? তাহলে কেন ভালো সাজার নাটক করছো? তোমার এসব ভাবার কোনো দরকার নেই বিন্দিয়া। আজ আমার জন্মদিন, আর আজ যে আমি এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছি, তাহলে সেটা শুধুই তোমার জন্য। আজকের দিনে আমার খুশি আমি তোমার সাথে ভাগ করতে চাই। আর আমার পরিবারের মধ্যে যারা আমার খুশিতে সত্যিই খুশি, তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারে। ভালোবাসা পাওয়ার জন্য তুমি এতগুলো জীবনের বাজি রাখলে মেঘা। লজ্জা করে আমার এটা ভেবে যে আমি কখনো তোমাকে ভালোবেসেছি, কিন্তু তারপরেও আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি। দ্বিতীয়বার আমার জীবনে আসার কোনো চেষ্টাও করো না। কত সহজে তুমি আমাকে বলে দিলে যে তোমার জীবনে ফিরে না আসি, কিন্তু এত সহজে আমার জীবন থেকে তোমাকে যেতে দেব না অভয়। না তোমার মার মতন সমস্ত শাস্তি মাথা পেতে নেব, আর না তোমার বাবার মতন আমি জেলে যাব। আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম, আর তুমি কিনা আমাকে ঠকালে।
যদি তুমি আমার না হতে পারো তাহলে ওই বিন্দিয়ার কখনো হবে না, কখনো না, কখনো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বিন্দিয়া, তুমিও খাওয়াও, খাওয়াও। আজ আমার অভয় আমাকে কেক খাওয়ালো না, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল শুধু তোমার জন্য বিন্দিয়া। এর প্রতিশোধ তো আমি অবশ্যই নেব।